রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে একই সেমিনারে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব সংস্কারের বিষয়ে সব দল ঐকমত্যে পৌঁছাবে, নির্বাচনের আগে শুধু সেসব সংস্কারই করতে হবে। শিউলি শবনমের প্রতিবেদন। সংবিধান নির্বাচন কমিশন সহ 9টি ক্ষেত্রে সংস্কার দাবি করে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর এই সেমিনার। এতে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের স্বার্থেই সংস্কার জরুরি, তবে সব সংস্কারে সব দল একমত হবে এমন নয়। কেউ যদি এক্সপেক্ট করে যে আমরা প্রত্যেকটা রিফর্মসে বাংলাদেশের সব দল ঐক্যমত হবে, এটা হবে না। যেগুলো তো হবে, let us get on with it, get it over with, এগুলো আমরা করে ফেলি। আর যেগুলো তো হবে না, আপনাকে পরবর্তী যে নির্বাচন হবে, প্রত্যেকটা দল তাদের রিফর্ম নিয়ে জনগণের কাছে যাবে। নতুন বাংলাদেশ গড়তে সংস্কার জরুরি বলে বক্তব্যে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। আমরা ওই রকম করি যাতে 200-250 বছর বাংলাদেশ গভর্নমেন্টটা, বাংলাদেশটা টিকে থাকে, বাংলাদেশের পলিটিক্যাল সেটেলমেন্টটা টিকে থাকে। সেটার জন্যই আমরা সবাইকে ডিভোটের জন্য আহ্বান জানাচ্ছি। এখনও নির্বাচনের রূপরেখা না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে সেমিনারে রাজনৈতিক নেতারা বলেন, দলগুলোকে আস্থায় নিতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। দলগুলোর সহযোগিতা ছাড়া রাষ্ট্র সংস্কার করা অত্যন্ত কঠিন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।